লোকসভা নির্বাচনের আগে ফের উত্তাল পরিস্থিতি। চাকরির দাবিতে পথে নামলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকেই বহুবার নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী পক্ষরা। এমনকি এই কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট বহু নেতার, কিন্তু তারপরেও সমস্যা মিটছে না। লোকসভা নির্বাচনের আগে ফের একবার নিয়োগের দাবিতে পথে নামলেন 2009 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ডায়মন্ড হারবার ডিপিএসসি অফিসের সামনে ফের একবার রাজপথে নামলেন 2009 সালের চাকরি প্রার্থীরা। ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে ডিপিএসসি অফিস পর্যন্ত বিক্ষোভ দেখান তারা। পা মেলান মিছিলে। তাদের দাবি 1834 জনের মধ্যে এখনো পর্যন্ত নন জয়েনিং পদ এবং 5% অ্যাডিশনাল পদের স্বচ্ছ মেধা ভিত্তিতে নিয়োগ করতে হবে। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আর সে কারণে এই ডায়মন্ড হারবারের রাজপথে নামলেন 2009 সালের চাকরি প্রার্থীরা। এদিন অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মাথায় বাঁধেন গামছা, হাতে নেন থালা। এভাবেই রাজপথ দিয়ে হেঁটে চলেছেন চাকরি প্রার্থীরা, দেখালেন বিক্ষোভ। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে 368 জনের একটি প্যানেল প্রকাশ করে চাকরিতে করা হয়েছে নিযুক্ত। কিন্তু তারপরেও 1834 জনের মধ্যে যে সমস্ত নন জয়েনিং পদগুলি রয়েছে এবং 5% অ্যাডিশনাল পদ রয়েছে, সেগুলি অবিলম্বে মেধাবৃত্তিতে স্বচ্ছ নিয়োগ দিতে হবে। এই দাবি তুলে এদিন রাজপথে নামলেন 2009 সালের চাকরি প্রার্থীরা। এদিন তারা দাবি তোলেন, কোনোভাবেই চাকরি বিক্রি করলে চলবে না, প্রকৃত যোগ্যকে দিতে হবে চাকরি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা না হলেও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার চালাতে শুরু করেছেন লোকসভা নির্বাচনের প্রার্থীরা। আর এসবের মাঝেই ফের একবার রাজপথে নামলেন চাকরি প্রার্থীরা। তবে কি এবারের ভোট বৈতরণী পার করতে নিয়োগ দুর্নীতিকেই হাতিয়ার করবে বিজেপি? এখন সেটাই দেখার। দেখুন, ওনারা তো নিজেরাই বলে গেছেন প্যানেল যেটা বেরিয়েছে সে বিষয়ে যথেষ্ট সন্দিহান আছে। ডেপুটেশন দেওয়ার কথা, চেয়ারম্যান অ্যাকসেপ্ট করে লিগ্যাল সেকশনে পাঠাবে, ল সেকশনে। তো আমরা ডেপুটেশনটা দেব, চেয়ারম্যান সদুত্তর দেবেন, ল সেকশনে পাঠাবেন। তার মানে এই নয় আবার একটা ভোট কাটিয়ে দেওয়া। আমরা ভোটের আগে যা সলিউশন ভোটের আগেই চাইছি। এখন আমরা অল মেরিট নিয়োগ চাইছি। 2009-এর পড়ে থাকা যোগ্য বঞ্চিত ছেলে যারা পড়ে আছে তাদের সরকার নিয়ে নিলে 1 মিনিটের মধ্যে নিয়ে নিতে পারে। আমরা অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ব্রিলিয়ান্ট প্যানেল, এই প্যানেলের পরে আর কোনো ব্রিলিয়ান্ট প্যানেল ছিল না। মেরিট ভিত্তিতে পরীক্ষা হয়েছিল। 2বার পরীক্ষা দেওয়া, দুর্নীতির কারণে পরীক্ষা ক্যান্সেল হয়। আমরা মনে করছি সেই প্যানেলটাই দিয়ে দিয়েছে দুর্নীতিগ্রস্ত। কিন্তু আমরা এখন আর প্যানেল নিয়ে চটকাতে চাইছি না। আমরা চাইছি সরকার যোগ্য ছেলেদের রাস্তায় না ফেলে রেখে কোর্টে না পাঠিয়ে নিয়োগটা দিয়ে দিই। আমরা যাব, ওনারা যা যা বলে গেছেন মঞ্চে বসে আমরা সেইগুলো স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে ডেপুটেশন দেব, তারপরে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব, তারপর কুণালবাবুর কাছে যেতে হলে আমরা যাব। কিন্তু যে যে কথাগুলো মঞ্চে বসে হয়েছে সেইগুলো, যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে ল সেকশনে পাঠিয়ে, লিগ্যাল সেকশনে পাঠিয়ে। তা লিগ্যালভাবে আমরা দাবি দেওয়া করছি, আমাদের দিয়ে দেওয়া হোক। কেন? যদি লিগ্যালভাবে প্যানেল না বেরোয় তাহলে লিগ্যালভাবে আমাদের দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা চাইছি যারা পড়ে আছি 15 বছরের যন্ত্রণা নিয়ে, প্রত্যেক ছেলেই মেরিটোরিয়াস এবং ওয়েটিং সিট আছে প্রচুর। সেটা সুপারনুমেরিক পদ, অতিরিক্ত শূন্য পদ। এই পদে সরকার আজকেই চাইলে আজকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে।